মর্নিং স্টুডেন্টস, অনেকেরই প্রশ্ন থাকে যে এই হাঁটতে হাঁটতে আমি কেন কথা বলি বা হাঁটতে হাঁটতে কেন ভিডিও করি। দেখো, অ্যাকচুয়ালি আগে আমি সকালে ঘুম থেকে উঠেই আগে জিমে যেতাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একটু প্রবলেম হয়ে গেছে। মানে সেই জিমে গিয়ে সকালবেলা উঠতে দেরি হচ্ছে বিভিন্ন কাজের শিডিউলের জন্য, যা হয় আর কি। যে কারণে জিমে গিয়ে যে হাঁটবো সেখানে ট্রেডমিল একটাই রয়েছে, আর আমাকে মানে জিমে গিয়ে অন্যান্য যে ওয়ার্কআউটগুলো সেইগুলো স্টার্ট করার আগে অন্তত যদি আধ ঘন্টা হেঁটে না নিই তাহলে সেই এনার্জিটা আসে না। হাঁটার অভ্যেসটা আমার একটা হয়ে গেছে। সো আর এই হাঁটাটা এমনিতেও ডাক্তারবাবুরা বলেন যে খুব ভালো শরীরের জন্য। আলটিমেটলি সারা শরীরে ব্লাড সার্কুলেশন হয়। তো আমি নিজেও দেখেছি যে ঘুম থেকে উঠে যে লেথার্জি থাকে বা একটা যদি কোনো রকম শারীরিক প্রবলেম থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি ঘুম থেকে উঠে যদি আধ ঘন্টা হাঁটা যায়, হাঁটার পরে কিন্তু শরীর শুধু নয়, মনের যে বদ্ধ যে ব্যাপারটা সেটাও কিন্তু কেটে যায়, যে আরক্ত ব্যাপারটা সেটা কেটে যায়, জড়তাটা কেটে যায়। এবং অবশ্যই শরীরের প্রত্যেকটা অর্গ্যানে বা প্রত্যেকটা কোষে যে ব্লাড সার্কুলেশন সেটা ভালোভাবে হয়, যেটা কিন্তু ঘুম থেকে উঠেই যদি করা যায় সত্যি খুব ভালো কাজে দেয়। আমি নিজে দেখেছি, যে কারণে সকালে ঘুম থেকে উঠে আমি এই চান করে ছাদে চলে আসি। তো আলটিমেটলি এই যে হাঁটি, এই হাঁটার টাইমটাই আমার কাছে একটু ফ্রি টাইম রয়েছে। বাকি সময়গুলো অন্যান্য কাজে এত ব্যস্ত থাকতে হয় যে এই ভিডিও করার সময় থাকে না। যে কারণে আমি এই কথা বলতে বলতে হাঁটি। অ্যাকচুয়ালি এটা উচিত নয়। হাঁটার সময়তেও খুব বেশি হলে গান শুনতে শুনতে হাঁটা যায়, কানে হেডফোন গুঁজে বা এমনি নর্মালি চালিয়ে দিয়ে, মোবাইলে লাউড স্পিকারে চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে হাঁটা যায়। আর তার চেয়েও ভালো যদি কোনো মোবাইল টোবাইল কাছাকাছি না রেখে, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট না রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটা যায়। এটা খুব ভালো জিনিস। কিন্তু অনেক সময় হয় কি, এই ধরো আমি ছাদের মধ্যে হাঁটছি, আমাদের বেশ বড় ছাদ রয়েছে, তো এই বড় ছাদের মধ্যে হাঁটতে হাঁটতে একই জায়গায় শুধু যাওয়া আসা আধ ঘন্টা একটা বোরিং ব্যাপার আসে। যদিও চারিদিকে প্রকৃতি বেশ সুন্দর লাগে, কিন্তু একই দৃশ্য সেটা একটু মনোটোনাস হয়ে যায়। যে কারণে অবশ্যই যদি গান শুনতে শুনতে হাঁটা যায় অবশ্যই সময়টা ভালো কেটে যায়। তো কিন্তু ব্যাপারটা আমার ওই যেটা বললাম যে ভিডিও করার সময় হয় না বলে আমি একেবারে সকালবেলা এই হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে কথাও বলে নিই। মনে রাখবে, শরীর যদি ভালো থাকে, শরীরকে ভালো রাখতে হবে এই কারণে যে শরীর ভালো থাকলে শুধু দেখতে সুন্দর লাগবে বা সুঠাম লাগবে, এটা অবশ্যই দরকার। দেখতে সুন্দর লাগা বা একটা প্রেজেন্টেবল লাগা সেটাও দরকার, কিন্তু তার চেয়েও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার শরীরের যে এনার্জি সেটাও মানে ঠিকঠাক থাকবে, এবং যে মেন্টাল হেলথ সেটাও কিন্তু ঠিকঠাক থাকবে। আর দুটোই কিন্তু একটা স্টুডেন্টের, যারা পড়াশোনা করছো তোমরা, তাদের জন্য ভীষণ দরকার। সুস্থ শরীর এবং একদম তেজ দিমাগ যাকে বলে, দুটোই দরকার। এবং দুটোর জন্যই কিন্তু রেগুলার যে কোনো একটা ওয়ার্কআউট আধ ঘন্টা হলো হোক, মিনিমাম আধ ঘন্টা 45 মিনিট থেকে শুরু করে ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা অবধি একটা ওয়ার্কআউট কিন্তু ভীষণ দরকার। ওভার এক্সারসাইজ অবশ্যই উচিত নয়, কিন্তু জিমে গিয়ে হোক বা এইরকম মানে রাস্তাঘাটে বা মাঠে বা ছাদে বা ঘরের উঠোনে, যে কোনো জায়গায় আধ ঘন্টা 1 ঘন্টা যদি হাঁটতে পারো তাহলেও কিন্তু ভীষণ কাজে দেয় এবং অবশ্যই ব্রেনটাকে শার্প করে। তার সাথে সাথে খাওয়া দাওয়া, ডায়েটিং এর যে অভ্যেস, এইগুলো তো আরো অনেক কিছু আছে, অনেক কিছু ব্যাপার আছে। একটা ফিটনেস সেটা মানে সেটাও দরকার। কারণ মনে রাখবে, শরীর যদি তোমার ঠিক না থাকে না, তুমি কখনোই তোমার যে টোটাল যে মানে সম্ভাবনা, তোমার মধ্যে যে পোটেন্সিয়াল রয়েছে সেটা টোটালিটিটা, তোমার নিজস্ব নিজের 100%টা তুমি কখনোই যে কোনো বিষয়ে সেটা দিতে পারবে না। আর পড়াশোনার ক্ষেত্রে এই 100%ই কিন্তু দরকার হয়। পড়াশোনার ক্ষেত্রে তোমার যে 100% মানে তোমার মানসিক শক্তির যে 100% সেটাও দিতে হবে, প্লাস শারীরিক শক্তির 100%ও দিতে হবে। এবার তোমরা হয়তো বলবে যে স্যার, পড়াশোনা করতে আবার শারীরিক শক্তির কি দরকার? অবশ্যই দরকার আছে। হয়তো তুমি জিমে গিয়ে যখন ওয়েট তুলছো তখন নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে একটা বিশাল ওয়েট তোমায় তুলতে হচ্ছে, তোমার শরীরের একটা হিউজ এনার্জি ছোট্ট পয়েন্ট অফ টাইমে তুমি ইউজ করে দিচ্ছ, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তোমাকে কোনো ওয়েট তুলতে হচ্ছে না, কিন্তু কন্টিনিউ একটা জায়গায় বসে পড়াশোনা করার ক্ষমতা, সেই দিকে ফোকাস রাখা, অন্যদিকে না তাকানো, ব্রেনের মধ্যে মারাত্মক স্ট্রেন পড়ে এবং সেটা ধীর গতিতে হয়। মানে একটা হচ্ছে ওই 100 মিটার দৌড়ের মতো, আর একটা হচ্ছে ম্যারাথনের মতো। পড়াশোনাটা কিন্তু ম্যারাথনের মতো। পড়াশোনায় তুমি
ওই 100 মিটার দৌড়ে হট করে একটু বিশাল কিছু করে নিলে সামান্য টাইমে যারা 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 করে নিলে সব মনে থাকে, এরকম হয় না। সব পড়াশোনাটা একটু দীর্ঘ সময় ধরেই করতে হয় এবং দীর্ঘ বছর ধরে। বিশেষ করে ক্লাস 12-এর পর যখন তোমরা এই যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো চয়েস করছো, সেই চয়েস করার ক্ষেত্রেও যেমন তোমাকে স্মার্টনেস দেখাতে হবে যে আলটিমেটলি এমন কোর্স চয়েস করব যে কোর্স থেকে আমি নিজেও কিছু শিখতে পারবো, আমি নিজেও শিখবো, আমি শিখতে ইচ্ছুক, শিখবো, স্কিল সেট তৈরি করবো এবং তারপরে আলটিমেটলি একটা ভালো জায়গায় চাকরি করব, ভালো একটা এমএনসিতে চাকরি করব। এইরকম মেন্টালিটি নিয়ে যদি পড়াশোনা করতে পারো, তবেই কিন্তু পড়াশোনা করে আলটিমেটলি রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবে, ভালো মানে জীবনে সাফল্য আসবে। আর জীবনের সাফল্য মনে রাখবে একটা জিনিস, যে কোনো একটা এক্সামে ভালো রেজাল্ট করে দিলাম তাহলেই সব হয়ে গেল তা নয়, বা কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেলাম তাহলেই সব হয়ে গেল তা নয়। সেই চাকরি জীবনে ঢোকার পরও ধরো তোমার স্বপ্নের একটা কোম্পানি রয়েছে, কোনো ড্রিম কোম্পানি রয়েছে যেখানে তুমি কোনো ডেজিগনেশন নিয়ে ঢুকতে চাও, সেটাই তোমার সব মানে মানে গোল। ধরো সেটা তুমি সফল করে ফেললে, ভীষণ পরিশ্রম করে রেগুলার পড়াশোনা করে খুব খাটাখাটনি করে স্কিল সেট তৈরি করে ফেললে এবং তুমি চাকরি পেয়ে গেলে সেই কোম্পানিতেই, তাহলে কি তোমার সব শেষ হয়ে গেল? তুমি সফল হয়ে গেলে? তুমি একটা পার্ট অফ তোমার জীবনের একটা ছোট্ট গোল সেটাই অ্যাচিভ করলে, সেটাই তুমি সফল হলে। কিন্তু তারপর আবার নতুন মানে লড়াইতে নামতে হবে। লড়াই বলো বা জীবন যুদ্ধ বলো, বা আমি বলবো লড়াই বা জীবন যুদ্ধ এইসব না বলে ওয়ে অফ লাইফ বলা উচিত। কারণ জীবনটাকে যদি তুমি খুব বেশি সিরিয়াসলি নিয়ে নাও, সেটাও যেমন প্রবলেম, আবার খুব বেশি যদি ইজি গোয়িং হিসেবে ভেবে নাও, সেটাও প্রবলেম। একটা মিডিয়াম জায়গায় একটা ভারসাম্য রাখতে হবে, সব জায়গায় ব্যালেন্সের ভীষণ দরকার, ব্যালেন্স। আর একজন ভালো স্টুডেন্ট সেই হয় যে ব্যালেন্সটা ঠিক মতো রাখতে পারে। এবং অবশ্যই আমি বলবো, এই যখন গ্র্যাজুয়েশনের পরে তোমরা কোনো কোর্স চয়েস করবে, সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই ব্যালেন্সিং যে মানে মেন্টালিটি, এটার কিন্তু প্রভাব রাখতে হবে, তবেই কিন্তু একটা সঠিক কেরিয়ার বাঁচতে পারে বা সঠিক একটা গ্র্যাজুয়েশনের কোর্স সেটা বাঁচতে পারবে। ধরো কোনো একটা বিষয়কে তুমি ভীষণ পছন্দ করো, তুমি লেটসে তুমি প্রোগ্রামার হতে চাও বা সফটওয়্যার ডেভেলপার হতে চাও, কিন্তু এবং তুমি টার্গেট করেছো যে বিটেক ইন সিএসসি নিয়ে পড়বে বা বিসিএ নিয়ে পড়বে, কিন্তু আলটিমেটলি হয়তো তোমার মধ্যে সেই সফটওয়্যার ডেভেলপার হওয়ার জন্যে যে স্কিল সেটের দরকার সেটা তোমার নেই। হতে পারে এমন, কারণ ওখানে প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, নতুন ভাষা শেখাও যেমন টাফ, যে কোনো দেশের ভাষা বা প্রজাতির ভাষা সেটা শেখাও যেমন টাফ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাটাও কিন্তু যথেষ্ট টাফ, অতটা ইজি জিনিস নয়। কারণ সেই জিনিসটা আগে তোমাকে মানে কোনটার কি মানে বা কোন কোডিং এর কি অর্থ, সেটা তোমাকে আগে ব্রেনে বা প্র্যাকটিস করে ওটাকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। তারপরে তুমি যখন অ্যাপ্লিকেশান তৈরি করবে, তখন কোনো ম্যাথামেটিক্যাল লজিক বা কোনো ইকুয়েশনকে তুমি সেই ওয়ার্ড দিয়ে কনভার্ট করবে। দ্যাটস নট এ জোক। এটা করার জন্য যথেষ্ট তার প্রতি ডেডিকেশন দরকার, প্রচুর টাইম দরকার, প্রচুর সময় ধরে প্র্যাকটিস করা দরকার। এবার সেই অতটা ডেডিকেশন হয়তো তোমার নেই ওই বিষয়, হতেই পারে, কিন্তু তোমার হয়তো লোকজনের সঙ্গে মেলামেশা করে কাজ করতে ভালোবাসে, হয়তো ডিসিশন মেকিং এ তুমি খুব পাওয়ার, বা লোককে খুব ভালো বোঝাতে পারো, বা লোককে কোনো একটা বিষয়ে মোটিভেট করতে পারো, বা একটা গ্রুপ অফ পিপলকে একসাথে নিয়ে একটা ভারসাম্য রক্ষা করে বেশ কাজ করতে পারো। বন্ধু বান্ধবদের মধ্যে কোনো ঝামেলা প্রবলেম হলে তুমি সেটাকে সলভ করে দাও। তার মানে তোমার মধ্যে যথেষ্ট ম্যানেজারিয়াল স্কিল রয়েছে। তো সেই ব্যাপারটাকে আইডেন্টিফাই করে তোমাকে বুঝতে হবে যে না, আমার জন্য বিসিএ বা বিটেক সিএসসি নয়, আমার জন্য বিবিএ হচ্ছে বেস্ট কোর্স, বা এই টাইপের কোনো ম্যানেজারিয়াল যে কোর্সগুলো বা যেখানে ম্যানেজারিয়াল স্কিল সেট শেখানো হয়, সেই টাইপের কোর্সগুলো হচ্ছে আমার জন্য বেস্ট। বিবিএ রয়েছে, এভারগ্রিন বিবিএ, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ব্যাচেলার ফর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রয়েছে। এই প্রত্যেকটাই কিন্তু ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করার জন্য একটা আদর্শ কোর্স। এবং এই 3টে কোর্স করার পরই যদি তোমাদের ক্যারেক্টারিস্টিক এরকম হয়, ওই যেগুলো বললাম, যে খুবই আউটগোয়িং এবং খুবই পারসুয়েসিভ এবং অবশ্যই এক্সপ্রেসিভ প্লাস
সবাইকে নিয়ে চলতে পারো, ভালো ডিসিশন মেকিং পাওয়ার আছে, এই সমস্ত কোয়ালিটিগুলো থাকে, তাহলে সেই তোমাদের কেরিয়ার লেভেল একদম রকেটের মতো উপর দিকে উঠবে। সো ওইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে ব্যালেন্স করা, যে ইচ্ছে হলো মানেই একদম চেকে গিয়ে ওখানেই ভর্তি হয়ে গেলে তা নয়। ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় সিলেবাসগুলো দেখো, বিষয়বস্তুগুলো দেখো, দেখে চিন্তা করো, ডিসিশন নাও কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে। ঠিক তেমন কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও এই ব্যালেন্সিং পাওয়ারটার দরকার, যে কোন কলেজ চয়েস করব। ধরো তুমি চয়েস করে নিলে যে আমি বিবিএ করবো, বা বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন করবো, বা এই হোটেল ম্যানেজমেন্টের অন্য কোনো কোর্স করবো, বা বিডিটিএম করবো, যে কোনো কোর্স, বা অন্য কোনো বিটেকের কলেজের কথাও হতে পারে, যে কোনো ব্যাপার। তুমি ধরো চয়েস মানে কোর্স কোনটা করবে শিওর হয়ে গেলে যে অমুক কোর্স নিয়ে আমি পড়াশোনা করবো, গ্র্যাজুয়েশনটা করবো। এবার কলেজ বাছাই করার সময় যদি তুমি ওই লোকজনের মুখে শুনে হোক, বা ওয়েবসাইটে দেখে হোক, সার্চ ইঞ্জিন বিভিন্ন সেখানে সার্চ করে হোক, বা তোমার মধ্যে একটা ছোটবেলা থেকে একটা ধারণা আছে, সেই ধারণা থেকে হোক, তুমি যদি বায়াসড হয়ে কোনো একটা পার্টিকুলার কলেজ বা একটা বা দুটো কি চারটে কলেজকেই একদম ভেবে নাও যে এই কলেজগুলোই বেস্ট, এই কলেজেই আমাকে অ্যাডমিশন নিতে হবে, এবং আলটিমেটলি সেই কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে দেখলে যে সেখানকার কোর্স ফিটা অতিরিক্ত বেশি প্রাইভেট কলেজে, এবং মানে কি বলবো, শুধু তোমার ওই কলেজে ছোটবেলা থেকে ইচ্ছে বলে বা লোকজনের থেকে শুনেছো বলে তুমি সেই কলেজে অ্যাডমিশন নিচ্ছ, এবং এরমও তোমার মধ্যে একটা ধারণা আছে যে এই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় আমার একদম কেরিয়ারটা টপ লেভেলে যাবে, বা আমি ভালো ভালো জায়গায় চাকরি পাবো, এই কলেজে অ্যাডমিশন না নিলে আমি ভালো জায়গায় চাকরি পাবো না। এরম যদি তোমার ধারণা হয়, ঠান্ডা মাথায় ভাবো, ঠান্ডা মাথায় বসো, একটু লোকজন মানে মানে যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি সেই কলেজে পড়ছে, বা সেই কলেজে মানে এক্স স্টুডেন্ট অ্যালামনি, তাদের সঙ্গে একটু কথা বলো, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, আরো 10 জনের থেকে খবর নাও যারা এই সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখে। কোন কলেজে অ্যাডমিশন নিলেই কি সত্যি চাকরি একদম সিকিউর? এটাকে নিজেকে নিজে প্রশ্ন করো। যদি আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই বারণ করবো, কারণ কোনো কলেজ কখনোই কোনো চাকরি দেয় না। চাকরি পাওয়ার ক্ষেত্রটা তৈরি করার জন্য তোমাকে একটা হেল্প করে, আলটিমেটলি চাকরিটা পেতে হবে তোমার নিজের কোয়ালিটি ওয়াইজ। অবশ্যই কলেজের দায়িত্ব পড়ে বড় বড় কোম্পানিকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা করা, কিন্তু সেটা মোরাললেস 19-20 সব কলেজেই কিন্তু মোটামুটি কোম্পানি আসে। কিছু কোম্পানি অবশ্যই, এই কিছু কলেজ অবশ্যই এমন আছে যারা অসাধু উপায় হয়তো অবলম্বন করে, যেখানে হয়তো ফেক কোম্পানি নিয়ে আসে বা বিভিন্ন স্যালো কোম্পানি নিয়ে আসে, এসে একটা ফেক প্লেসমেন্টের ব্যবস্থা করে, বা ফেক প্লেসমেন্টের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এটা ব্যবস্থা করে। সেগুলো তোমায় খোঁজ খবর নিতে হবে, সেইগুলো নিয়ে তবে তোমাকে আলটিমেট একটা ব্যালেন্স ডিসিশনে আসতে হবে, যার মাধ্যমে তুমি এমন একটা কলেজে অ্যাডমিশন পাবে যেখানে পড়াশোনাটাও ভালো হবে, প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট পাবে, কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পাবে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, কলেজের স্টাফেদের বিহেভিয়ার ভালো, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেখানে 3 বছর 4 বছর পড়াশোনা করবে, সেইগুলো ভালো, পড়াশোনার পরিবেশ রয়েছে, এবং অবশ্যই অ্যাফোর্ডেবল ফিজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া মানে কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। ঠিক যেরকম কোনো বিজনেস করার সময় আমরা খেয়াল রাখি যে কত টাকা ঢালবো এবং তার বিনিময়ে আমি কত টাকা পেতে পারি। যে যত বেশি টাকা তুমি বিজনেসে ঢালছো, তত কিন্তু বিজনেস মানেই রিস্ক, নিশ্চয়ই জানো তোমরা। তো যত টাকা তুমি ঢালছো বেশি, তত কিন্তু আলটিমেটলি তোমার রিস্ক বেড়ে যাচ্ছে। এবার যারা ভালো বিজনেসম্যান বা যারা পাকা ম্যানেজারিয়াল স্কিল যাদের মধ্যে রয়েছে, তারা সবসময় একটা অপটিমাম জায়গা দেখে, যে মিনিমাম এইটুকু ইনভেস্ট আমায় করতেই হবে, এইটুকু ইনভেস্ট না করলে আমি বিজনেসই করতে পারবো না, এবং তার বিনিময়ে আমি এত টাকা পেতে পারি। তো এই ব্যাপারটা হিসেব করতে হবে, সেই জিনিসটা করেই তারা কিন্তু বিজনেসটা স্টার্ট করে, যারা বুদ্ধিমান লোক, যারা বুদ্ধিমান ম্যানেজারিয়াল স্কিল যাদের মধ্যে রয়েছে। ঠিক সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে তোমাদেরও কলেজ চয়েস করার ক্ষেত্রে, যে এই ফেসিলিটি অমুক কলেজেও রয়েছে, মানে কলেজ এ তেও রয়েছে, কলেজ বি তেও রয়েছে, কিন্তু কলেজ বি তে সেম ফেসিলিটিগুলো পাচ্ছি, কিন্তু তথাকথিত নাম বেশি বলে বা অমুক তমুক বেশি বলে সেই কলেজের ফিজ অনেক হাই। আর কলেজ বি তে আমি সেম ফেসিলিটিগুলো পাচ্ছি, কিন্তু যে কোর্স ফিটা সেটা যথেষ্ট অ্যাফোর্ডেবল।
তাহলে কোনটা চয়েস করবে? অবশ্যই কলেজ বি চয়েস করা উচিত। সেইগুলো করতে হবে। তোমার মধ্যে যে ইমোশন রয়েছে, যে প্রেজুডিস রয়েছে, বা যে বদ্ধমূল ধারণা রয়েছে, সেটা থেকে বেরিয়ে এসে একটা ব্যালেন্সড ওয়েতে চিন্তা ভাবনা করে, এই ভারসাম্য রক্ষা করার যে ব্যাপারটা বলেছিলাম প্রথম থেকে, সেই ব্যাপারটা ইউজ করে, এবং সেইগুলো তখনই করতে পারবে যদি শার্প ব্রেন থাকে। এবং তার জন্যই আমি বলবো, ঘুম থেকে উঠেই সকালে চেষ্টা করো, যে কোনো সময় সকালে। এই এখন 9টা 9:30 বাজে, এই গরমের মধ্যেও কিন্তু আমি ছাদে হাঁটছি। খুব বেশি রোদ হয়ে গেলে মাথায় টুপি দিয়ে হাঁটবো বা নিচে হাঁটবো, কিন্তু যে কোনো একটা অ্যাক্টিভিটি সেটা আমি করি। এবার তোমাদেরও আমি বলবো যে কোনো একটা অ্যাক্টিভিটি ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিংয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করো। সে যখনই তুমি ঘুম থেকে ওঠো সেটাই তোমার কাছে সকাল। তুমি হয়তো রাত্রিরে পড়া অভ্যাস অনেকেরই থাকে, মাঝরাত্রির অবধি পড়াশোনা করে, দেরি করে ঘুম থেকে ওঠে। যখন ঘুম থেকে উঠছো সেটাই তোমার সকাল। সকালে উঠে দাঁত ফাত মেজে প্রাতকৃত্যাদি সম্পন্ন করে একদম সোজা একটা যে কোনো ওয়ার্কআউট রেজিমে ফলো করো। আধ ঘন্টা মিনিমাম, বা 1 ঘন্টা যদি সময় কম থাকে, আধ ঘন্টা সেইটুকু করো। তাহলেই ব্রেন শার্প থাকবে, এবং ওই সমস্ত যে ডিসিশনগুলো তোমাকে জীবনে আরো এগিয়ে নিয়ে যাবে, সেইখানে হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।